1965 সালের এপ্রিল ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। রান অফ কচ কনফ্লিক্টের প্রেক্ষাপটে স্থলযুদ্ধের পাশাপাশি আকাশেও শুরু হয় নজরদারি ও সহায়তামূলক অভিযান। এই পরিস্থিতিতে ফ্রন্টলাইন অপারেশনে যুক্ত ছিলেন ফ্লাইং অফিসার ওয়ালিদ এহসানুল করিম, যিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশের কক্সবাজারের হারবাং এলাকায় জন্ম নেওয়া এক তরুণ ফাইটার পাইলট। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। 19 এপ্রিল পাকিস্তান বিমান বাহিনী স্থলবাহিনীকে সহায়তা দিতে একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব মিশনের একটি ছিল আকাশ থেকে নজরদারি এবং প্রয়োজনীয় কভার দেওয়া। ওই দিনের এক অপারেশনে ওয়ালিদ এহসানুল করিম নর্থ আমেরিকান F-86 সাবরে যুদ্ধবিমান নিয়ে অংশ নেন। মিশন চলাকালে ভারতীয় বিমান বিধ্বংসী প্রতিরক্ষা থেকে ছোড়া গুলিতে তার বিমান আঘাতপ্রাপ্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ না হারিয়ে দক্ষতার সঙ্গে বিমানটি ঘাঁটিতে ফিরিয়ে আনতে সক্ষম হন ওয়ালিদ, যা একজন পাইলট হিসেবে তার সক্ষমতা ও প্রশিক্ষণের প্রতিফলন। এদিকে ক্ষতিগ্রস্ত বিমানটি মেরামতের পর একই দিনে তাকে আবারও মিশনে পাঠানো হয়। এবার তার দায়িত্ব ছিল গোয়েন্দা নজরদারি, যা ছিল গুজরাট অঞ্চলের ওপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা। মিশন শেষে ঘাঁটিতে ফেরার পথে করাচির দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় তার বিমানে হঠাৎ ইঞ্জিনজনিত সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে ঘটনাটি যান্ত্রিক ত্রুটি হিসেবে চিহ্নিত হলেও পূর্বের আঘাতের প্রভাব এতে ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। নিয়ন্ত্রণ হারিয়ে তার বিমান উপকূল থেকে প্রায় 10 থেকে 15 মাইল দূরে আরব সাগরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় তিনি শাহাদাত বরণ করেন। তার দেহাবশেষ আর উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করে পাকিস্তানি বিমান বাহিনী। ওয়ালিদের অবদান নিয়ে পাকিস্তানে সিনেমাও তৈরি হয়েছে। তার ব্যবহৃত নর্থ আমেরিকান F-86 সাবরের যুদ্ধবিমানটি সে সময় পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম প্রধান ফাইটার ছিল এবং গ্রাউন্ড সাপোর্ট ও আকাশযুদ্ধে ব্যবহৃত হতো। এই ধরনের বিমানে নজরদারি মিশন পরিচালনা করা মানে ছিল সীমিত সময়ের মধ্যে দ্রুত তথ্য সংগ্রহ করে ফিরে আসা, যেখানে প্রতিটি মুহূর্তই ঝুঁকিপূর্ণ। রান অফ কচ হল ভারতের গুজরাট রাজ্য এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে থাকা এক বিশাল লবণাক্ত জলাভূমি। এই অঞ্চলের সীমান্ত সঠিকভাবে নির্ধারিত না থাকায় দুই দেশই এলাকাটির কিছু অংশ নিজেদের বলে দাবি করত। 1965 সালের শুরুতে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ছোট ছোট সংঘর্ষ শুরু হতে থাকে। পরে তা বড় সামরিক সংঘাতে রূপ নেয়। পাকিস্তান অপারেশন ডিজার্ট হক নামে সামরিক অভিযান চালায়। ভারতও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নেয়। যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ব্রিটেন ও অন্যান্য দেশ মধ্যস্থতা শুরু করে। পরে জাতিসংঘের সমর্থনে যুদ্ধবিরতি কার্যকর হয়। আরিফ হাসান, ATN নিউজ।